বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার মূল বিষয় ভাই আশরাফ মোহাম্মদী কোরআন হতে অনুবাদ সহ পাঠ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكيف كان عذابي ونذري ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذري ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم। এই অনুবাদটি সূরা কামার অধ্যায় 54 আয়াত 16 থেকে 22 হতে নেয়া। পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। বোঝার জন্য ও মনে রাখার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। অতএব কোনো চিন্তা আছে কি? আদি সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা ও বায়ু এক চিরাচরিত অশুভ দিনে। তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খরজুর বৃক্ষের কাণ্ড। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। কিন্তু আমি অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি, বোঝার জন্য ও মনে রাখার জন্য। অতএব তোমাদের মধ্যে কেউ চিন্তিত আছো কি? বিস্তৃতভাবে আল্লাহ এভাবেই সত্য তুলে ধরেন। সম্মানিত অতিথি, সম্মানিত বয়স্ক ও স্কলাররা, যারা ভারতের বিভিন্ন শহর এবং বিদেশ থেকে এসেছেন, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন একটি পাবলিক দাতব্য প্রতিষ্ঠান। এটা চেষ্টা করে যথাযথভাবে ইসলামিক বোধগম্যতা উপস্থাপন এবং স্বচ্ছতা প্রদানের জন্য, এবং একই সাথে ভুল ব্যাপারগুলো দূরীভূত করার জন্য। কারণ, প্রমাণ এবং আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা এটার সবগুলো উপস্থাপনের মূল ব্যাপার। আইআরএফ অফিস কমপ্লেক্সটি একটি ভিডিও ক্যাসেট লাইব্রেরি আছে, পাবলিকেশন বিভাগ, ভিডিও কেবল স্যাটেলাইট টেলিভিশন প্রোডাকশন স্টুডিও এবং অডিও ভিডিও রেকর্ডিং ডিপার্টমেন্ট, একটি কম্পিউটার ডিপার্টমেন্ট, এবং এর আরও আছে একটি বহুমুখী পড়াশোনা করার ঘর, একটি বিক্রয় কেন্দ্র যার নাম ইসলামিক ডাইমেনশন, মহিলাদের অংশ এবং বাচ্চাদের অংশ। এটা প্রদান করে সবচেয়ে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও সেবা, যাতে করে ইসলামের সব ধরনের মহিমা বোঝা যায় ও শিক্ষা নেওয়া যায়। আইআরএফ এর অফিসগুলো ও সেবাসমূহ
সবার জন্য খোলা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, ব্যতিক্রম শুক্রবার। একটি প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করেন, এটা কি শুধুমাত্র স্কলারদের পড়া ও বোধগম্যতার জন্য? এটা কি বোঝা সহজ? এই ব্যাপারগুলো বুঝতে ভাই ও বোনেরা, আমি ডক্টর জাকির নায়েককে অল কোরআন শুড ইট বি রিড উইথ আন্ডারস্ট্যান্ডিং এর উপর আলোচনা করতে ডাকছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমি স্বাগত জানাচ্ছি ইসলামী অভিবাদন দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি, দোয়া ও ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপর বর্ষিত করুন। আলোচ্য বিষয় যা আমরা এই সকালে আলোচনা করছি, আল কুরআন বোধগম্যতার সাথে পড়া উচিত। পবিত্র কুরআন ছিল শেষ ও সম্পূর্ণ পথ প্রদর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা কিনা উন্মোচিত হয়েছিল শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীর সবচাইতে ইতিবাচক বই। এটা হচ্ছে মানবতার ইশতেহার। ইহা ক্ষমা ও মহত্বের ঝর্ণা। ইহা বিপদগামীদের জন্য হুঁশিয়ারি, বিশ্বাসীদের জন্য পথপ্রদর্শক এবং হাজারো সন্দেহের ঊর্ধ্বে ভুক্তভোগীদের জন্য সমাধান এবং নিরাশদের জন্য আশা। আপনারা কি ভাবেন এটা সম্ভব? ওই সকল সুবিধা কুরআন থেকে নেয়া যতক্ষণ না পড়া বোঝা হয়, সব অর্থ এবং প্রয়োগ ও নিয়মিত চর্চা করা হয়। আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীতে সর্বাপেক্ষা পঠিত গ্রন্থ। কিন্তু দুঃখজনক যে এটা সেই বই যা বেশিরভাগই না বুঝে পড়ে, এবং এটাই কারণ সম্পর্কটা মুসলিম এবং কুরআনের সাথে অনেকটাই দুর্বল, এবং এটাকে আমরা বিচ্ছিন্নভাবে শুধু শ্রদ্ধাই করি, এবং এটা থেকে যে পাথেয় সুবিধা পাওয়ার কথা তা হতে আমরা বঞ্চিত হই। এটা কতটাই না মর্মান্তিক দুর্ভাগ্য। তোমার হাতে কুরআন আছে, কিন্তু তুমি শূন্য হাতে চলে যাচ্ছ। আত্মস্পর্শী, হৃদয় অবিচল, জীবন অপরিবর্তিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, সূরা আলে ইমরানে অধ্যায় 3 আয়াত 110, তিনি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ সকল মুসলমানেরা তোমরা মানব সভ্যতার মধ্যে সর্বোৎকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন খায়রা উম্মাহ, মানব সভ্যতার মধ্যে সর্বোৎকৃষ্ট। কিন্তু স্বাভাবিকভাবেই এর কারণও একই আয়াতে দেয়া আছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ যা ভালো তা আমরা গ্রহণ করি, যা খারাপ তা বর্জন করি এবং আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানদেরকে খায়রা উম্মাহ, সর্বোৎকৃষ্ট মানুষ বলার কারণটি হচ্ছে আমরা ভালো জিনিস গ্রহণ করি, খারাপ বর্জন করি। আমরা তখনই ভালোটাকে গ্রহণ করতে পারি এবং খারাপটাকে বর্জন করতে পারি যখন জানি কোনটা ভালো এবং কোনটা খারাপ। আমরা যদি নাই জানি কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে আমরা কি করে ভালোটাকে গ্রহণ করব এবং খারাপটাকে বর্জন করব? কোরআন শব্দটি আরবি মূল শব্দ কারা থেকে এসেছে, যা বোঝায় একটি সংগ্রহ পড়ার জন্য, একটি বই পড়ার জন্য, প্রদর্শনের জন্য এবং গবেষণার জন্য। কোরআন নিজেই তার পরিচয় দেয় ফুরকান হিসেবে। এটা ভালো ও মন্দ বিচার করার নির্ণায়ক। এই কারণে আমাদের সবার পবিত্র কুরআনকে ইস্তেহার করার জন্য এবং পবিত্র কুরআনকে ভালো মন্দের নির্ণায়ক হিসেবে ব্যবহার করার জন্য আমাদের সবাইকে অর্থ বুঝে শুনে কুরআন পড়তে হবে।
আসুন ব্যাপারটা খতিয়ে দেখি। সবচেয়ে বড় কারণটি, যে কারণে মুসলমানদের নিকট উপহার পবিত্র কুরআন বোধগম্যতার সাথে পড়া হয় না, তা হল আরবি ভাষা সম্পর্কে বিন্দুমাত্র জানে না। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় 5 বিলিয়ন। এর মধ্যে 20 ভাগের বেশি আছে মুসলমান, যা প্রায় বিলিয়নের চাইতে বেশি, এবং মুসলিমদের মধ্যে প্রায় 15 ভাগ হচ্ছে আরব। আরবীরা বাদে খুব সামান্য কিছু মুসলমান আরবি ভাষা জানে। তার মানে মুসলিম বিশ্বের 80 ভাগেরও বেশি মুসলমান আরবিকে ভাষা হিসেবে জানে না। যে মুহূর্তে একটি শিশু জন্মায়, সে কোনো ভাষা জানে না। সে আয়ত্ত করে মায়ের ভাষা, যা মাতৃভাষা, যে কারণে সে পরিবারের সাথে কথা বলতে সক্ষম। সে পারিপার্শ্বিক থেকে ভাষা আয়ত্ত করে, এ কারণে সে তার আশেপাশে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। ওই ভাষায় সে শিখে যা সে শিক্ষাক্রমে পায়। প্রতিটি মানুষই মোটামুটি ভাবে 2-3টি ভাষা জানে। কেউ কেউ 4-5টা জানে, কেউ কেউ আবার বেশিও জানে। আমি জানি একজন মানুষের ক্ষেত্রে একটি ভাষা শেখা অনেকটা সহজ হয় তার ছেলেবেলায়, কিন্তু বয়স কখনোই বাধা নয় কোনো ভালো কাজ করার জন্য। আমি একটি উদাহরণ না দিয়েই পারছি না ডক্টর মরিস বুকেলের। ডক্টর মরিস বুকেল হচ্ছেন একজন ফ্রেঞ্চ বিজ্ঞানী ও সার্জন, যাকে মেডিসিনের উপর ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, এবং সে নির্বাচিত হয়েছিল একটি গবেষণার জন্য। বিষয়টি হচ্ছে মাম্মি অফ মানাপটা, বাইবেলে উল্লেখিত ফারাওয়ের দেহ। এবং ডক্টর মরিস বুকেল প্রশ্নাতীতভাবে বিশ্বাস করত বাইবেলে বর্ণিত ফারাওয়ের বর্ণনা এবং মুসা আলাইহিস সালামের দ্বারা তার পতনের কাহিনী। ডক্টর মরিস বুকেল অবাক হয়ে গেলেন যে কিভাবে এটা পবিত্র কোরআনে 1300 বছর আগে বলা হয়েছে, যা কিনা আমরা মাত্র আবিষ্কার করলাম। এই ব্যাপার ডক্টর মরিস বুকেলকে অনুপ্রাণিত করল পবিত্র কোরআনের অনুবাদ পড়ার জন্য। সে এতটাই সন্তুষ্ট হল যে যদিও সে খ্রিস্টান, তবুও সে 50 বছর বয়সে আরবি ভাষা শিখল, যাতে করে সে কোরআন ভালোভাবে বুঝতে পারে এবং সরাসরি কোরআন শরীফ বুঝতে পারে। গবেষণার পর সে একটি বই লিখল, যার নাম বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স। এতে বোঝা যায় যতগুলো বৈজ্ঞানিক ব্যাপার যা পবিত্র কোরআনে বলা হয়েছে, তার সাথে সম্পূর্ণ মিল রয়েছে বর্তমান আধুনিক বিজ্ঞানের গবেষণাগুলোর মধ্যে। অপরদিকে এই ধরনের অন্যান্য বৈজ্ঞানিক ব্যাপার যা বাইবেলে আছে, সেগুলো বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এখানে উল্লেখযোগ্য ব্যাপার এটাই যে ডক্টর মরিস বুকেল যদিও সে অমুসলিম, তবুও সে আরবি ভাষা শিখেছিল তার 50 বছর বয়সে, যাতে সে পবিত্র কোরআন বুঝতে পারে। আমি আশা করতে পারি না যে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মুসলিম এতটাই উৎসাহী হবে, এতটাই অনুপ্রাণিত হবে ডক্টর মরিস বুকেলের মতো, এবং শেষ বয়সে আরবি ভাষা শিখবে। কিন্তু অবশ্যই প্রতিটি মুসলিম চেষ্টা করতে পারে, এবং ইনশাল্লাহ বেশিরভাগই সাফল্য পাবে। কিন্তু যদিও একজন ব্যক্তি আরবি ভাষা নাও জানে, তাহলেও তাকে পবিত্র কুরআন ভালোভাবে বুঝতে নিরুৎসাহিত করা উচিত নয়। কারণ এখন আলহামদুলিল্লাহ পবিত্র কুরআনের অনেক রকমের অনুবাদ আছে, যা পৃথিবীর বিভিন্ন প্রধান প্রধান ভাষার অনুদিত। এবং মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদীর বক্তব্য অনুসারে পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীর মধ্যে গ্রন্থ অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে অসম্ভব ও কঠিন। কারণ পবিত্র কুরআনের ভাষা হচ্ছে স্বর্গীয়, এটা মহৎ, এটা মৌলিক, এটা অলৌকিক, এটা অত্যন্ত অসম্ভব, এটা মেধা সম্পন্ন, যার ফলে
এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন গ্রন্থ, এক অর্থে অন্য কোনো ভাষা অনুবাদের জন্য একটা অসম্ভব কঠিন গ্রন্থ। পবিত্র কুরআনের ভাষা এতই উঁচু মানের, প্রতিটি শব্দ অনুবাদ করতে গেলে একাধিক শব্দ, এমনকি পুরো বাক্যেরও দরকার হতে পারে। একাধিক আরবি শব্দেরই বিভিন্ন অর্থ আছে এবং অনেক ক্ষেত্রে একটি শব্দের পরিপ্রেক্ষিতে একাধিক শব্দ ব্যবহার করা হয়। এ কারণে মূল আরবি বর্ণমালার সৌন্দর্য অন্য কোনো ভাষা অনুবাদ করা সম্ভব নয়। শত সমস্যা সত্ত্বেও পৃথিবীব্যাপী বিভিন্ন গবেষকরা পবিত্র কুরআনকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে। এতদ সত্ত্বেও আপনি কুরআনের বাণী শতভাগ বুঝতে সক্ষম হবেন না। কিন্তু কুরআনের মূল জ্ঞান যদিও কোন অনুবাদ থেকে পড়েন, আপনি বেশিরভাগ অংশ প্রধান বাণীগুলোর সর্বোচ্চ জ্ঞান যা কুরআন আপনাকে দেয় তা কুরআনের অনুবাদ থেকে পাওয়া সম্ভব। আপনার সেই ভাষাতে কোরআন পড়া উচিত যে ভাষায় আপনার দক্ষতা সবচেয়ে বেশি। যদি তা হয় ইংরেজি, ইংরেজি পড়ুন। যদি তা হয় উর্দু, উর্দু অনুবাদ পড়ুন। যদি তা হয় হিন্দি, তাহলে হিন্দিতে পড়ুন যে ভাষা আপনি সবচেয়ে ভালো বুঝেন। প্রত্যাশা অনুযায়ী ইংরেজি, উর্দু, হিন্দি, আরবি, গুজরাটি, ফ্রেঞ্চ, জার্মানি, তামিল, বাংলা যে ভাষাতে আপনি অভ্যস্ত সে ভাষাতেই পড়ুন। পবিত্র কুরআন পড়ুন এবং আপনার মাতৃভাষাতেই পড়ুন। আমাদের বেশিরভাগ অংশই বছরের পর বছর ব্যয় করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার জন্য, এবং তারা লক্ষাধিক বই পড়ে এবং কিছু বইয়ের অংশ মুখস্থ করে যাতে করে ডিগ্রি লাভ করতে পারে যা পরবর্তীতে কাজে লাগতে পারে বা নাও পারে। কতক্ষণ না সময় লাগে পবিত্র কুরআনের অনুবাদ পড়তে? পবিত্র কুরআন অন্যান্য বইয়ের মধ্যে পড়া হলে কতক্ষণ না সময় লাগে, যা আমাদের সম্মানিত নবী বলেন। এটা তিরমিজি হাদিসে আছে যে পবিত্র কুরআন 3 দিনের মধ্যে পড়লো সে কিছুই জানলো না। তাই আপনি যদি পবিত্র কুরআন ধীরে সুস্থে বুঝে পড়েন তবে আপনি গড় সময়ে তা শেষ করতে পারবেন। আপনি যদি এক পারা পবিত্র কুরআনের এক অংশ প্রত্যেক দিন পড়েন তবে তা 30 দিনে শেষ করতে পারবেন। একজন লোক পবিত্র কুরআনের সংস্পর্শে আসলো কিন্তু কিছুই গ্রহণ করতে পারল না, এটা তার জন্য একটা দুর্ভাগ্য। আপনি যেসব ডিগ্রি নিলেন, যার পেছনে অনেক বছর ব্যয় করলেন, তা কাজে লাগতে পারে নাও পারে। আমরা এমন অনেককে চিনি যারা স্নাতক, স্নাতকোত্তর এবং বেকার। এমন অনেক গ্রাজুয়েট আছে যাদেরকে বেঁচে থাকার জন্য এতদিনের পথ পরিবর্তন করতে হয়, এত বছরের পরিশ্রম বৃথাই যায়। কিন্তু স্বাভাবিকভাবে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পবিত্র কুরআন থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। এবং যে কেউ কুরআনকে পাওয়ার পর অন্য কোনো উৎসের পেছনে যায় তবে তা হচ্ছে আলিয়ার পিছে ঘোরা। পবিত্র কুরআনের সূরা বাকারায় অধ্যায় 2 আয়াত 1 ও 2 বলা আছে, আলিফ লাম মিম। কোনো সন্দেহ নেই যে এটাই अलिफ लाम मीम जालिकाल किताबु ला राइब फी हुदाल लिल मुत्ताकीन। বলেন সন্দেহাতীতভাবে এই বই তার পথ নির্দেশ করে। পবিত্র কুরআন সূরা কাহাব অধ্যায় 18 আয়াত 54 এ বলা আছে, আমি কুরআন শরীফে বিবরণ দিয়েছি মানব সভ্যতার সুফলের জন্য। পবিত্র কুরআনে সূরা জুমারে অধ্যায় 39 আয়াত 27 এ বলা আছে, আমি এই কুরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যাতে তারা অনুধাবন করতে পারে। পবিত্র কুরআন আপনাদের কাছে শপথবদ্ধ যে এটি আপনাদেরকে পথ নির্দেশ দিবে এবং সুফল বয়ে আনবে এ জীবনে এবং পরবর্তী জীবনে। ধরুন আপনার খুব ভালো বন্ধু যে থাকে জার্মানিতে।
এবং বোম্বেতে আপনার সাথে দেখা করতে আসলো এবং কিছু সপ্তাহ কাটালো। সে ভাঙা ইংরেজিতে কথা বলতে পারে এবং খুব কষ্ট করে আপনার সাথে তার আলাপচারিতা করতে হয়, কিন্তু সে আপনার খুব ভালো বন্ধু। যখন সে জার্মানিতে ফিরে গেল, সে আপনাকে চিঠি লিখলো জার্মান ভাষায়। এই ক্ষেত্রে যেহেতু আপনি জার্মান ভাষা বুঝেন না এবং পড়তেও পারেন না, আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার বন্ধু চিঠিতে যা লিখেছে তা বুঝতে হলে আপনাকে তা অনুবাদ করানো লাগবে, জানার জন্য যে আপনার প্রিয় বন্ধুটি চিঠিতে কি লিখলো। তাহলে মুসলিমরা কি চেষ্টা করতে পারে না যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ ও সম্পূর্ণ বাণী পবিত্র কুরআনে কি বলেছেন তা জানতে? আমরা মুসলিমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা পৃথিবীর যে কেউ বা যে কারো চাইতে বড়। আমরা কি তা মানি? যা আমরা বলি তা কি আমরা মানি? বাবা কিংবা বন্ধু তার চিঠিতে যত যন্ত্রণাই হোক অনুবাদ করতে পারেন চিঠিতে কি লেখা আছে তা জানতে। এবং হয় চিঠিটা আপনি নিজে অনুবাদ করান বা এমন একজনের কাছে যান যে অনুবাদ করতে পারে, যে ওই চিঠিতে কি লেখা আছে, তারপর আপনি সুস্থির হন। তো পবিত্র কোরআনকে জানার জন্য কি আমরা একটু চেষ্টা করতে পারি না? আপনাদের পবিত্র কোরআন অনুবাদ করা লাগবে না, কারণ এটা অলরেডি অনুবাদিত হয়েছে এবং মার্কেটে কয়েক ধরনের অনুবাদও পাওয়া যায়। আপনাকে শুধু এটা পড়ার জন্য কষ্টটা করা লাগবে। মুসলিমদের ভেতর একটি সাধারণ ভুল ধারণা আছে যে পবিত্র কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্যই এবং এটা অমুসলিমদের জন্য নয়। তাই কোনো মুসলমানের একজন অমুসলিমকে পবিত্র কোরআন দেওয়া উচিত নয়। অথচ পবিত্র কোরআনে আছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1 আলিফ লাম র। এটি এমন একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। কোরআন কখনোই বলেনি যে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা দেওয়া হয়েছে মুসলিম বা আরবের অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, বরঞ্চ সম্পূর্ণ মানবকুলকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য এটা প্রেরিত। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমে বলা হয়েছে অধ্যায় 14 আয়াত 52, এটা হচ্ছে সংবাদনামা সব মানবকুলের জন্য, এবং যাতে এত দ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে উপাস্য তিনি একক, এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে। পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 বলা হয়েছে রমজান মাসে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের কাছে হেদায়েত এবং সুস্পষ্ট পথ নির্দেশক আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। সূরা জুমারে আরো বলা হয়েছে অধ্যায় 39 আয়াত 41, আমি আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ধর্মসহক কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণকল্পে। এখানে শুধু যে আরবদের তা নয়, বরঞ্চ সম্পূর্ণ মানব সমাজের কল্যাণ করবে বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আল কালামে আছে অধ্যায় 68 আয়াত 52, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। অথচ এই কোরআন বিশ্বজগতের জন্য নির্দেশিকা ছাড়া আর কিছুই নয়। পবিত্র কোরআনে সূরা তাকবীর অধ্যায় 81 আয়াত 27 বলা হয়েছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা তো কেবলমাত্র বিশ্ববাসীদের জন্য উপদেশ, অর্থাৎ এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরঞ্চ সবার জন্য। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন শুধুমাত্র আরবের মুসলিমদের জন্য নয়, যা পবিত্র কোরআনে আছে সূরা আম্বিয়াতে অধ্যায় 21 আয়াত নং 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্বাসীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। পবিত্র কোরআনে সূরা সাবায় বলা হয়েছে অধ্যায় 34 আয়াত 28, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশীরা ওয়া নাযীরা। আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য সংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অনেক মুসলমানের আছেন, আপনারা স্বীকার করবেন, তারা এই বলে যে
পবিত্র কুরআন অমুসলিমদেরকে কখনোই দেওয়া উচিত না। কারণ সূরা ওয়াকিয়াতে বলা আছে অধ্যায় 56 আয়াত 77 থেকে 80 যে পবিত্র কুরআনটি হচ্ছে সর্বোচ্চ সম্মানিত, অত্যন্ত সুরক্ষিত, কেউ এটাকে স্পর্শ করবে না যদি না সে পবিত্র হয়, এবং এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। এই সারমর্ম হচ্ছে এই, যা কুরআন বলে এটাকে কেউ ধরতে পারবে না শুধুমাত্র পবিত্ররা ব্যতীত, এবং এই অমুসলিমরা তারা অপবিত্র, অপরিষ্কার, এবং এ কারণে এই অমুসলিমরা পবিত্র কুরআন স্পর্শ করতে পারবে না। মানুষ বুঝতে ভুল করেছে সূরা ওয়াকিয়ার অর্থ অধ্যায় 56 আয়াত 77 থেকে 80। এই কুরআন অত্যন্ত সম্মানের, সেই কিতাবে যা অত্যন্ত সুরক্ষিত, তারা ধরতে পারবে না যারা কিনা অপবিত্র, এবং এটা বিশ্ব পালনকর্তার থেকে অবতীর্ণ। আরবি শব্দ কিতাবিন মাকনুন এটাকে নির্দেশ করে না যা এই পৃথিবীতে আমাদের কাছে আছে পুস্তক রূপে, এবং এটা যদি পুস্তক রূপটার কথাই বোঝাতো, এবং আরবি শব্দ মুতাহারি কুরআনের এই শব্দ শরীরের পরিচ্ছন্নতাই বোঝাতো, তাহলে যে কোনো অমুসলিম মার্কেটে যেত এবং আরামেই একটি পবিত্র কোরআন কিনত 50 থেকে 100 রুপির মধ্যে, এবং কোরআনটি নিত ও কোরআনের কথা মিথ্যা প্রমাণিত হতো। যদি আপনারা দেখেন আরবি শব্দ কিতাবিন মাকনুন যা লাওহে মাহফুজকে বোঝায়, যা কিনা বেহেশতে অবস্থিত, এবং মুতাহহারির যা বোঝায় সম্পূর্ণ আলাদা, অপরিষ্কার, অপবিত্রতা, যা আলাদা পাপ ও শয়তান থেকে। কিন্তু সাধারণভাবে এটা বোঝায় পবিত্র ফেরেশতাদের যারা অপবিত্র ও পাপ মুক্ত। তাই কুরআন আসলে বোঝায় যে কারো সাধ্য নেই যে লাওহে মাহফুজকে স্পর্শ করে, শুধুমাত্র বেহেশতের ফেরেশতারা ব্যতীত। কিছু মুসলমান আপোষ করে যে তুমি যদি পবিত্র কুরআন এক অমুসলিমকে দাও তাহলে আরবি বর্ণমালা দিও না, শুধুমাত্র অনুবাদ দাও। আমার কোনো আপত্তি নেই যদি কেউ শুধুমাত্র অনুবাদ দেয়, কিন্তু সত্যিকারভাবে আমি চাই যে কেউ কোরআন দিলে সাথে যাতে আরবি বর্ণমালা থাকে এবং অনুবাদও থাকে। কারণ ধরা যাক কোরআনের অনুবাদে কোনো ভুল আছে, তাহলে এটাকে যাচাই করা যাবে আসল আরবি বর্ণমালা হতে, এবং ওই ভুলগুলো আল্লাহ সুবহানাহু তাআলার নিকট গ্রহণ হবে না। এই কারণে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি একজন অমুসলিমকে কুরআন শরীফের একটি কপি দেওয়ার হোক, যাতে অনুবাদ থাকবে এবং তার সাথে অবশ্যই আরবি বর্ণমালা থাকবে। যদি এমন হয় আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন আমাকে ধরেন অমুসলিমদেরকে আরবি বর্ণমালা কুরআন শরীফ দেওয়ার জন্য, আমি তাহলে সৎসঙ্গে থাকব। কেন জানেন? কারণ আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকব। কারণ আমাদের প্রিয় নবী চিঠি পাঠাতেন অমুসলিম রাজাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে, এবং ওই চিঠিগুলোতেও তিনি এমনকি কুরআনের আয়াতগুলো ব্যবহার করতেন, এবং ওই চিঠিগুলো অনেক অমুসলিম রাজাদের দেওয়া হতো। আবুসিনিয়ার রাজাকে, সম্রাট হেরাকুলাসকে, পার্সিয়ার সম্রাটকে, ইয়েমেনের রাজাকে, মিশরের রাজাকে, এবং অনেক অমুসলিম রাজাকে। কিছু লোক আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলো, তাদের মধ্যে কেউ কেউ চিঠি ছিঁড়ে ফেললো, এমনকি কেউ চিঠিগুলো পা দিয়ে পিষ্ট করলো। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যদি আরবি অক্ষর অমুসলিমকে দেওয়ার জন্য দায়ী করেন, তাহলে আমি সৎসঙ্গে থাকবো, আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবো। এবং এ ধরনের এক চিঠি যা লিখেছিলেন এক রাজাকে, যা এক জাদুঘরে আছে ইস্তাম্বুলের কপ্পাকিতে, এবং পবিত্র কোরআনের একটি আয়াত এতে আছে, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64। কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটি বিষয়ের দিকে আসো যাতে আমরা ও তোমরা সমান। আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, এবং আল্লাহ ছাড়া কাউকে পালনকর্তা বানাবো না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে
বলে দাও যে সাক্ষী থাক, আমরা তো অনুগত। প্রিয় নবী অমুসলিম রাজাদেরকে যে চিঠিগুলো লিখতেন তাতে কুরআনের আয়াতগুলো থাকতো। এবং আমি শুধু একটা প্রশ্ন করতে চাই তাদের যারা বলে আমাদের আরবি বর্ণ অমুসলিমদের দেওয়া উচিত না। প্রশ্ন করতে চাই যারা বলে অমুসলিমদের শুধুমাত্র দেয়া যায় অনুবাদ। আমি প্রশ্ন করতে চাই পবিত্র কোরআনের কোন অনুবাদ দেয়া যায় আরব অমুসলিমদের? বর্তমানে 14 মিলিয়ন আরব সত্যিকারের খ্রিস্টান, যা বোঝায় তারা বংশ পরম্পরায় খ্রিস্টান। পবিত্র কোরআনের কোন অনুবাদ আমরা এই আরব অমুসলিমদের দিব? কিছু মুসলিম বলে পবিত্র কোরআন শুধুমাত্র পড়া ও বোঝা উচিত আলিমদের, এবং সাধারণ কেউ যদি পবিত্র কোরআন পড়ে তবে সে পথভ্রষ্ট হবে। আমি কথা শুরু করেছিলাম পবিত্র কোরআনে 4টি আয়াত দিয়ে, যা কিনা একটি সূরায় কমপক্ষে 4 বার ব্যবহার করা হয়েছে। সূরা আল কামারে এটা বলা আছে অধ্যায় 54 আয়াত 17, 22, 32 ও 40-এ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে উন্মুক্ত করেছি এবং আমি কোরআনকে তোমাদের বোঝার জন্য সহজ করেছি, অতএব কোনো চিন্তা আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের জন্য কোরআন বোঝার জন্য ও মনে রাখার জন্য সহজ করে দিয়েছি। তোমাদের কোনো চিন্তা করার কিছু আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমাদের বোঝার জন্য সহজ। কিছু মুসলিম বলে তোমরা পথভ্রষ্ট হতে পারো, তাহলে কাকে বিশ্বাস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না মুসলমানদেরকে? পবিত্র কোরআনে বারবার বলা আছে পড়া উচিত বোধগম্যতার জন্য, যা সূরা বাকারাতেও অধ্যায় 2 আয়াত 242-এ বলা আছে লাআল্লাকুম তাকিলুন, যাতে কিনা তোমরা বুঝতে পারো। পবিত্র কোরআনে সূরা হিজরে বলেন অধ্যায় 15 আয়াত 1 আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। বলেন আলিফ লাম র, এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত যা সম্পূর্ণ বোধগম্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কিছু মুসলিম বলে যে এটা মানুষকে বিভ্রান্ত করে, মানুষ এটা গুলিয়ে ফেলে। কাকে বিশ্বাস করবেন, মুসলমানদের না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? কিন্তু একই সময়ে পবিত্র কোরআনে উল্লেখ আছে যে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43-এ বলে আপনার পূর্বেও আমি প্রত্যাদেশ সহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম। কোরআন আবার বলে একই তথ্য। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 59-এ বলা আছে ফাসআল বিহি হাবিরা, তাদের জিজ্ঞেস করো যাদের জ্ঞান আছে, তাদের জিজ্ঞেস করো যারা বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত। তো যদি কোনো সন্দেহ থাকে যা কোরআনে বলেছে তাকে জিজ্ঞেস করো যে জানে, তাকে জিজ্ঞেস করো যার কাছে তথ্য আছে। তাহলে আপনার আলেমের কাছে যাওয়ার দরকার নাই। আলেম কথাটার অর্থ কি? এটা ওই মানুষকে বোঝায় যার ইলম আছে। এটা এমন কাউকে বোঝায় না যে দারুল উলুমে যে 7 বা 14 বছর পার করেছে। যদি পবিত্র কোরআনে বিজ্ঞানের ব্যাপারে বলে এবং আপনার যদি বুঝতে সমস্যা থাকে, কার কাছে যাবেন? মুচির কাছে, নাপিতের কাছে, কার কাছে? আপনি যাবেন একজন বিজ্ঞানীর কাছে, কারণ একজন বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞান জগতের একজন আলেম। যদি কোরআন ওষুধ সম্পর্কে বলে তাহলে আপনি নিশ্চয়ই এমন কারো কাছে যাবেন না যে দারুল উলুমে 7 বা 14 বছর ছিল এবং ওষুধ সম্পর্কে যার কোনো ধারণাই নেই। অবশ্যই আপনি একজন ডাক্তারের কাছে যাবেন যে কিনা ওষুধের ব্যাপারে আলেম। যদি কোরআন বলে বিভিন্ন বিষয় এবং আপনি জানতে চান নুজুলে কোরআন কোথায় এটার উন্মোচন, আরবি ভাষার ব্যাকরণ, তাহলে আপনি বিজ্ঞানী বা ডাক্তারের কাছে যাবেন না, আপনি একজন মাওলানার কাছে যাবেন যে কিনা 7 বা 14 বছর দারুল উলুমে কাটিয়েছেন। কারণ ওই মাওলানা হচ্ছেন একজন আলেম কোরআনের উৎপত্তি, কোরআনের ইতিহাস, আরবি ইত্যাদি বিষয়ে।
তাই যদি আপনার কোনো বিষয়ে সন্দেহ থাকে তবে এই বিষয়ের বিশেষজ্ঞ কাউকে জিজ্ঞেস করুন, একজন আলেমকে জিজ্ঞেস করুন। 7 বছর আগে আরবের ছাত্রদের একটা গ্রুপ ছিল। তারা সংগ্রহ করলো সকল তথ্য যা কুরআনে দেয়া আছে, যার বিষয় এমব্রিওলজি, এবং তার পবিত্র কুরআনের পথ নির্দেশ মানল, যা সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43 এবং সূরা ফুরকানে অধ্যায় 25 আয়াত 59 আছে যে যদি দ্বিধায় থাকো তবে জিজ্ঞেস করো যে জানে। এবং কুরআনের সে সকল তথ্যই যেসব সংগ্রহ করেছিল তা নিয়ে দিল ডক্টর কিথ মুরকে, যে কিনা অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান ছিল কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে। প্রফেসর ডক্টর কিথ মুর অনুবাদ করল সবগুলো আয়াতের যা তাকে দেওয়া হয়েছিল এমব্রিওলজি বিষয়ে, এবং সে বলল পবিত্র কুরআনের দেয়া বেশিরভাগ তথ্য যা কিনা এমব্রিওলজির বর্তমান সময়ের আবিষ্কারগুলোর সাথে শতভাগ মিলে যায়। তিনি বললেন যে কুরআনের কিছু আয়াত আছে যা আমি পুরোপুরি সঠিক তা বলতে পারবো না, এবং আমি তা ভুলও বলতে পারবো না, কারণ আমি নিজেও তো জানি না। এমব্রিওলজির কুরআনের এই আয়াতগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, এবং এর মধ্যে দুটি আয়াত যা কিনা পবিত্র কুরআন থেকে এসেছে। এটা সূরা আলাক ও সূরা ইকরার অধ্যায় 96 আয়াত 1 ও 2 বলা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে জমাট রক্ত হতে। প্রফেসর কিথ মুর বলল, আমি ঠিক জানি না একটা এমব্রিও প্রাথমিক অবস্থায় জমাট রক্তের মতো থাকে কিনা। সে তার গবেষণাগারে গেল এবং সে তার খুব শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে একটি এমব্রিওর প্রাথমিক অবস্থায় পর্যবেক্ষণ করলো এবং রক্তপিণ্ডের একটি ফটোগ্রাফের সাথে মেলালো, এবং সাদৃশ্য দেখে তার চক্ষু স্থির হয়ে গেল। এবং তাকে যখন 80টার মতো প্রশ্ন করা হলো যা ছিল কুরআন অনুযায়ী এমব্রিওলজি বিষয়ে, সে উত্তর দিল, এই প্রশ্নগুলো যদি আমাকে 30 বছর আগে করা হতো তবে আমি এর 50 ভাগও উত্তর দিতে পারতাম না, কারণ এমব্রিওলজি হচ্ছে ঔষধি বিজ্ঞানের নতুন শাখা যা গত 30 বছর আগে উৎপত্তি হয়েছে, এবং পবিত্র কুরআনের তথ্যগুলো কিছুদিন হলো যাচাই করা হয়েছে মাত্র 30 বছরে। এবং যে তথ্যই আমরা পাই না কেন, কুরআন থেকে নেয়া অন্যান্য তথ্যগুলো বইয়ের 3য় সংস্করণে সংযুক্ত করা হয়েছে যা মানুষ করেছে, যার জন্য সে পুরস্কৃত হয় একজন লেখকের লিখিত সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্য বিষয়ক বই। এরপরে ওই বই পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়, এমনকি আজও এটা সর্বোৎকৃষ্ট টেক্সট বুক যারা কিনা এমবিবিএস ছাত্র তাদের জন্য। এবং শিক্ষকরা বলে, যদি ভালো নম্বর চাও তবে প্রফেসর কিথ মুরের ডেভেলপিং হিউম্যান পড়ো। এবং প্রফেসর কিথ মুর বলল, আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই যে পবিত্র কুরআন স্বর্গীয় কিতাব, এবং স্বীকার করতে আপত্তি নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এরপর আপনারা যদি কোনো নতুন কিছু কিনেন, সাধারণভাবেই ওই সরঞ্জাম ও যন্ত্রের সাথে আপনি একটি ইনস্ট্রাকশন ম্যানুয়ালও পাবেন। ধরা যাক আপনি একটি ভিডিও ক্যাসেট রেকর্ডার ভিসিআর কিনেছেন, সাথে আপনি একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাবেন। এতে বলা আছে আপনি যদি ভিডিও ক্যাসেটটি ছাড়তে চান তবে ক্যাসেটটি ঢুকান এবং প্লে বাটন চাপুন, থামাতে হলে স্টপ বাটন চাপুন, ফাস্ট ফরওয়ার্ড করতে চাইলে এফ বাটন চাপুন, বের করতে চাইলে ইজেক্ট বাটন চাপুন। উপর থেকে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। পানিতে ডুবাবে না, এটা নষ্ট হয়ে যাবে। করা ও বারণ কোনটা ভালো কোনটা খারাপ ভিডিও ক্যাসেট রেকর্ডারের জন্য তা ইনস্ট্রাকশন ম্যানুয়ালে থাকে। মেশিন যতই জটিল হবে ইনস্ট্রাকশন ম্যানুয়াল ততই বড় হবে।
আপনাদের অনুমতি নিয়ে আমি যদি মানুষকে মেশিন বলি তাহলে বলবো এটা পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন। এটা সবচেয়ে আধুনিক কম্পিউটারের চাইতেও দুর্বোধ্য। তাহলে এটার কি কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়ালের দরকার নেই? শেষ ও পরিপূর্ণ ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষের জন্য হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন হচ্ছে মানুষের জন্য শেষ ও পরিপূর্ণ ইনস্ট্রাকশন ম্যানুয়াল। যা করণীয় এবং যা বারণ পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে। এটা বলে আপনার জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ। এটা দেখায় আপনার জীবন ধারণ পদ্ধতি। সাধারণভাবে আপনি যখন ইনস্ট্রাকশন ম্যানুয়াল পান, আপনি দেখেন আপনি এটা বুঝেন কিনা, এবং তা যদি বিদেশি ভাষায় হয় আপনি এটা অনুবাদ করবেন, অথবা আপনি এমন কাউকে খুঁজবেন যে এটার অর্থ আপনাকে বুঝিয়ে বলবে। প্রতিটি মানুষেরই এটা অবশ্য কর্তব্য যে মানুষের ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়া বোধগম্যতার সাথে, যা হচ্ছে পবিত্র কোরআন। অনেক আগে যখন অটোমোবাইল ভারতবর্ষে প্রথমবারের মতো আসে, যখন জনগণ জানতো না একটা মোটর গাড়ি কিভাবে চালাতে হয়, গাড়ি চালাতে হয়, তখন কোম্পানি এমন ব্যবস্থা নিল যে গাড়ি কেনার সাথে সাথে একজন চালকও দিয়ে দিত, চালককে সাথে দিয়ে দিত। এক ধনী লোক ছিলেন যিনি নতুন গাড়ি কিনলেন এবং গাড়িটির সাথে কোম্পানি একজন চালকও দিয়ে দিল। একদিন নবাব সাহেব চালককে বলল যে গাড়ি রেডি করো, আমি আমার স্ত্রীকে বেগম সাহেবাকে শপিং করাতে নিয়ে যাব। চালক বলল, নবাব সাহেব গাড়ি তো নষ্ট হয়ে গেছে। নবাব সাহেব রেগে গেলেন, বললেন, আমি এই মুহূর্তে গাড়িটি সচল অবস্থায় দেখতে চাই। চালকটি বলল, নবাব সাহেব গাড়িটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আমার কমপক্ষে 10 কেজি খাঁটি মধু লাগবে, 20 কেজি খাঁটি দুধ, 30 কেজি লাগবে খাঁটি ঘি এবং 40 কেজি চাল, যা কিনা বাসমতি চাল। নবাব সাহেব জিনিসগুলো ব্যবস্থা করলেন, চালক মেরামত করলো ও জিনিসগুলো সরিয়ে রাখলো, এবং কয়েক মিনিটের মধ্যেই গাড়ি তার পূর্বের অবস্থায় ফিরে গেল। আমি প্রশ্ন করছি যে আজকে যদি আপনার চালক মেরামতের জন্য চায় 10 কেজি খাঁটি ঘি, 20 লিটার খাঁটি দুধ, 30 কেজি খাঁটি ঘি এবং 40 কেজি বাসমতি চাল, তাহলে কি করবেন? আপনি তাকে লাথি মেরে বের করে দেবেন। যদিও আপনি মেকানিক না, আপনি এতটুকু অন্তত জানেন একটি গাড়ি মধু, চাল এগুলোতে চলে না, এটা চালাতে গ্যাস পেট্রোল লাগে। একইভাবে আজকে সব মুসলমান কোরআনে মূল জ্ঞান রাখলে অন্য কোনো মুসলিম আপনাকে শেখাতে আসবে না। যদি মুসলমান পবিত্র কোরআনের মূল জ্ঞান বুঝে, তারা সাধারণভাবে কারো মতামত জানতে চাইবে না। বর্তমান যুগের সমস্যার মূল কারণ হচ্ছে আমরা পবিত্র কোরআন বোধগম্যতার সাথে পড়ি না। ধরুন কারো গাড়ি নষ্ট হয়ে গেল বছরে 1-2 বার, তারা অন্য মেকানিকের কাছে যেতে পারেন। একইভাবে কোরআন পড়ার সময় কোনো সমস্যা হলে কোরআন বলে, যে জানে তাকে জিজ্ঞেস করো, যে জানে তাকে জিজ্ঞেস করো এবং জানো। কিছু কিছু মুসলিম আছে যারা বলে, আচ্ছা ধরুন আপনার আছে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, গাড়ি ভালোভাবে চালাতে পারেন না, এবং আপনার আছে একটি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, এবং তখন একটি দুর্ঘটনায় পড়লেন এবং একটি গাড়িকে ধাক্কা মারলেন, তখন পুলিশ আইন আপনাকে কম শাস্তি দেবে, আপনাকে কম জরিমানা করা হবে তার চাইতে যার কিনা পার্মানেন্ট লাইসেন্স আছে এবং গাড়িকে ধাক্কা দিয়েছে। এ কারণে এটা ভালো যে মুসলিম কোরআন বুঝে না, সে যদি কোনো পাপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কম শাস্তি দেবেন। আপনি যদি জানেন কোরআন কি বলেছে এবং আপনি যদি মুসলিম হন এবং কোনো পাপ করে বসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্বিগুণ শাস্তি দেবে। তাহলে এর চেয়ে অজ্ঞাত থাকাই ভালো। আপনার যখন কাঁচা লাইসেন্স তখন ভুল করলেন, আর যখন পাস লাইসেন্স তখন পাপ করলেন। একদিক থেকে সুন্দর যুক্তি, কিন্তু আমি যা করি, কথা বলার সুযোগ তৈরির জন্য প্রথমে সায় দাও, পরে ভুলগুলো প্রমাণ করো।
আমি বলি আমি সম্মত। যদি এক লোকের টেম্পোরারি কাঁচা লাইসেন্স থাকে, যদি সে একটি গাড়িকে ধাক্কা মারে, তাহলে পুলিশ ধরা যাক 1000 রুপি জরিমানা করবে। এবং ধরুন একজন লোকের পাকা লাইসেন্স আছে এবং সে একটি গাড়িকে ধাক্কা মারলো, পুলিশ তাকে 2000 রুপি জরিমানা করবে। এবং আপনি যদি বিশ্লেষণ করেন, একজন লোক যে ভালোভাবে গাড়ি চালাতে জানে এবং যার পাকা লাইসেন্স আছে, তাহলে তার ক্ষেত্রে একটা গাড়িকে ধাক্কা দেওয়ার সুযোগ বছরে একবার। যে লোক গাড়ি চালাতে জানে না এবং কাঁচা লাইসেন্স আছে, সে তাহলে বছরে 50 বার অ্যাক্সিডেন্ট করবে। পাকা লোকটি করবে একবার। বছর শেষে কাঁচা লোকটি ফাইন দিবে 50,000 রুপি এবং পাকা লোকটি দিবে 2000 রুপি। আপনি খুঁজে পাবেন আরব দেশগুলোতে যখন মুসলিমরা মসজিদে যায়, বিশেষ করে নামাজের আগে, তাদের বেশিরভাগই পবিত্র কোরআন হাতে নেয় এবং পড়া শুরু করে। কিন্তু স্বাভাবিকভাবে সেটা যেহেতু আরবি ভাষায়, তাই তাদের অনুবাদ লাগে না। কিন্তু ভারতীয় মসজিদগুলোতে আপনি খুব কম লোকই পাবেন। অনেক লোকই খুব আগে আগে আসে, কিন্তু খুব কমই কোরআন পড়ে, এবং শুধুমাত্র যারা প্রথম সারিতে থাকে। এবং ভুলক্রমে দ্বিতীয় সারির কেউ যদি পবিত্র কোরআন হাতে নেয়, তখন কোন তথাকথিত মুসলিম আসে এবং বলে, তুমি এটা কি করছো? কেউ কোরআন সাজিয়ে রাখতে যাচ্ছে আর তুমি কোরআন পড়ছো, হারাম। চিন্তা করুন, একজন আল্লাহর কালাম সাজাচ্ছে আর সেই কিনা পড়ছে। আমি হারামে গিয়েছিলাম, মসজিদে হারামে, মাশাআল্লাহ কয়েকবার গিয়েছি, এবং নিয়মিতভাবে তারা বিভিন্ন ছাত্রদের ক্লাস নেয়। তারা কোরআনের ব্যাখ্যা শুনে এবং কোরআন আত্মস্থ করে, এবং বেশিরভাগ ছাত্রেরই পেছন দিক সামনের সারির কোরআনের দিকে থাকে। তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে কোরআনের দিকে পেছন ফিরে থাকে না। এটা স্বাচ্ছন্দ্যের জন্য, কোরআনকে অসম্মান করার জন্য নয়। কারণ তারা কোরআন পড়ছে এবং কোরআনকে আত্মস্থ করে নিচ্ছে, তারা কোরআন মুখস্থ করছে। এবং ধরুন কেউ যদি কাবা বা মক্কার দিকে পেছন ফিরে কোরআন শরীফ পড়ে, তাহলে দেখা যাবে যে ভারতবর্ষে তার কোনো ঠাঁই নেই। এমনকি হারাম শরীফে বেশিরভাগ ছাত্র তাদের পেছন দিক কাবার দিকে থাকে, কেবলার দিকে। এটা কাবাকে অসম্মান করা নয়, তারা কাবাকে অসম্মান বা অপদস্থ করছে না। এ ধরনের ভুল ধারণাই মুসলিম উম্মাহ পালন করে আসছে, দুর্ভাগ্যক্রমে। একজন ইন্ডিয়ান ইমাম ছিলেন, যার কেরাত খুব ভালো ছিল এবং সে প্রচন্ড সৌদি আরবে ছিল। একজন আরব যে কিনা ইমাম ছিল, সে তাকে মাগরিবের সালাত পরিচালনার জন্য অনুরোধ করল। ইন্ডিয়ান ইমামটি সালাতটি পরিচালনা করলো সুন্দর কেরাতের সাথে। সে মাগরিব নামাজ শেষ করার পর একজন আরবীয় লোক তার দিকে চেয়ে হাসা শুরু করলো। ইমাম অবাক হলেন, এই আরবটি আমার দিকে তাকিয়ে হাসছে কেন? সে প্রশ্ন করলো আরব লোকটিকে যে, তুমি হাসছো কেন আমার দিকে তাকিয়ে? আরবটি বলল, আপনার কেরাত খুব সুন্দর, কিন্তু একটা ব্যাপার, সালাতের মধ্যে আপনি কেন ইউসুফ আলাইহিস সালামকে মাঠের ভিতর নিয়ে গেলেন এবং নামাজ শেষ করার আগে তাকে কেন মাঠ থেকে নিয়ে আসলেন না? নামাজের মধ্যে ইমামটি ইউসুফ আলাইহিস সালামকে মাঠের মধ্যে রেখেছিল এবং নামাজ শেষ হওয়ার আগে তাকে বের করে আনেনি, এটাই ভাবছিল। পবিত্র কোরআনে সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 24 বলে, তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? পবিত্র কোরআনে সূরা বাকারে বলা হয়েছে অধ্যায় 2 আয়াত 159 যে, নিশ্চয় যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য কোরআনের মধ্যে বিস্তারিত করার পরও, সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিশাপ। যেসব লোক কিনা আল্লাহর কালামকে গোপন করে, যে কিনা আয়াত গোপন করে পবিত্র কোরআনের, আল্লাহ বলেন তারা অভিশপ্ত। পবিত্র কোরআন বলে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 30 যে, রাসূল বলেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে। এটা মূলত কুরাইশ লোকদের জন্য বলা হয়েছে, কিন্তু অনেকে বলেন এটা সমগ্র মুসলমান জাতির জন্য। চিন্তা করুন, আল্লাহ বলেছে যে বার্তাবাহক আমি শাহাদা দিব
আমি সাক্ষ্য দিব যে এই আমার সম্প্রদায় যা কোরআনকে প্রলাপ সাব্যস্ত করে। প্রতিটি মুসলিমের জন্য অত্যাবশ্যকীয় যে পবিত্র কোরআন সে ভালোভাবে বোঝে, এবং পবিত্র কোরআন বুঝে পড়ার মতো অনেকগুলো উপায় আছে। একটি হচ্ছে তাবাক্কুরের কোরআন, যার অর্থ পবিত্র কোরআন তত্ত্বাবধানের সাথে বোঝা। পবিত্র কোরআন পড়ুন, কিন্তু আপনার তত্ত্বাবধান বোঝা লাগবে। এটি খুবই সম্ভবপর কাজ, যা কিনা পবিত্র কোরআনের অনুবাদ পড়েও বোঝা যায়। আপনি তাজাক্কুরের কোরআনে পারদর্শী হবেন, এমনকি শুধুমাত্র অনুবাদ পড়েও। আর এটা উপায় হচ্ছে তাবাক্কুরে কোরআন, যা হচ্ছে পবিত্র কোরআনকে ধ্যান করে পড়া, ধ্যান করে চিন্তা করে পবিত্র কোরআনের অর্থগুলো। এটা খুবই সম্ভব একটি সীমাবদ্ধ স্তর পর্যন্ত পবিত্র কোরআনের অনুবাদ পড়ার মাধ্যমে, কিন্তু গভীরভাবে বোঝার জন্য এবং ভালোভাবে বোঝার জন্য এটা একটা মানুষের জন্য অত্যাবশ্যকীয় যে আরবিকে একটি ভাষা হিসেবে জানা। একটি লোক সুস্থ অবস্থায় তাজাক্কুরে কোরআন সম্পূর্ণ করতে পারবে, সে সম্পূর্ণ কোরআন পড়ে শেষ করতে পারবে এবং সাথে সাথে সে বুঝতে পারবে আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পারি। কিন্তু কেউ বলতে পারবে না আমি তাজাক্কুরে কোরআন সম্পূর্ণ শেষ করেছি। পৃথিবী কেউ এটা বলতে পারবে না যে আমি পবিত্র কোরআন পড়েছি এবং প্রতিটি আয়াত আত্মস্থ করেছি এবং আমি সম্পূর্ণরূপে বুঝেছি। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যা কখনোই মানুষের কাছে একঘেয়েমি লাগেনি। আপনি যদি পবিত্র কোরআন 1000 বার পড়েন, আপনি যখন প্রথমবারের মতো 1000 বার পড়বেন, আপনি আরো জ্ঞান সঞ্চয় করবেন, আরো পথ নির্দেশ পাবেন। পবিত্র কোরআন যা কিনা গ্রন্থটির ভেতর, যা এটা মানুষ পড়ে কখনোই একঘেয়েমি বোধ করবে না। প্রতিটি মুসলিমের ঘরেই একটি করে পবিত্র আরবি কোরআন শরীফ থাকা উচিত, এবং যেহেতু বেশিরভাগই আরবি ভাষা বোঝে না, পবিত্র কোরআনের অনুবাদ তাহলে আমাদের সাথে অবশ্যই রাখা উচিত, সেই ভাষাতেই যা আমরা সহজে বুঝি। এটা অত্যাবশ্যকীয়। এবং কিছু মুসলিম আছে যাদের কাছে পবিত্র কোরআন আছে, পবিত্র কোরআনের অনুবাদ আছে, কিন্তু যা কিনা শুধুমাত্র বুক সেলফে সাজিয়ে রাখা হয়। তাদের আছে কিন্তু তারা পড়ে না। তাই মুসলিমদের পবিত্র কোরআন রাখা উচিত এবং তা বোধগম্যতার সাথে পড়া উচিত এবং তাদের সাথে ব্যবহার করা উচিত। সর্বোৎকৃষ্ট গ্রন্থ যা উপহার দেওয়া উচিত একটি বাচ্চাকে, তা হচ্ছে পবিত্র কোরআন। প্রথম বর্ণের বই যা দেওয়া উচিত একটি শিশুকে, তা হচ্ছে পবিত্র কোরআন। এটা বোঝায় সবসময় পথ প্রদর্শন করো তার জন্য এবং পথ নির্দেশিকা হিসেবে কাজ করো তার জীবনে, এমনকি শেষ দিন পর্যন্ত। আমাদের মতো কতগুলি মুসলিম অভিভাবক পবিত্র কোরআন দেয় এবং পবিত্র কোরআন সম্পর্কে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়। অনেক মুসলিমই আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠায় মাদ্রাসাতে যাতে আরবি বর্ণ শিক্ষা পায়, কোরআনকে সম্মান করে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। কিন্তু কিভাবে মুসলিমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবে ছোটবেলা থেকে কোরআনকে ভালো করে বুঝতে? যাই হোক, আমাদের অভিভাবকের কারণে বুঝতে পারিনি আরবি ভাষার গুরুত্ব কতটা। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আজকে একই ধরনের ভুল করব না এবং আমাদের সন্তানদের আরবি শেখাবো ঠিক ছোটবেলা থেকে, শুধুমাত্র পড়ার জন্য না, সরাসরি বোঝার জন্য। ছোটবেলা থেকে যদি ভাষা শেখা হয় তবে সেটার উপর দখল থাকে, মাতৃভাষার মতো। বয়সকালে শিখলে তা কঠিন হয়। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা আমাদের সন্তানদের কোরআনের আরবি ছোটবেলা থেকে শেখাচ্ছি, এটাই সর্বোৎকৃষ্ট উপহার। মানুষ জিজ্ঞেস করে যে কোরআন কিভাবে পড়তে হয়। কোরআন পড়ার অনেক পদ্ধতি আছে। এটা সম্ভব পরিবারের সকল সদস্য মিলে একত্রিত হয়ে প্রতিদিন, ধরেন এশার নামাজের পর অথবা ফজর নামাজের পর বা অন্য সুবিধা মতো সময়ে প্রতিদিন পবিত্র কোরআন পড়া উচিত, অন্তত 1 রুকু করে। আপনি আরবি ভাষা না জানলে আরবি বর্ণগুলো পড়ুন, এর সাথে সব থেকে বোধগম্য ভাষায় অনুবাদও পড়বেন এবং লক্ষ্য রাখতে হবে পরিবারের সদস্যরা যেন প্রাত্যহিক এটা পড়ে, একজন একজন করে। 1 রুকু পড়তে আরবি বর্ণ, অনুবাদ এবং ব্যাখ্যার সাথে আপনার মাত্র 15 মিনিট লাগবে এবং আপনি যদি প্রাত্যহিক 1 রুকু পড়েন, মাত্র 2 বছরের মধ্যে আপনি পবিত্র কোরআন বোধগম্যতার সাথে পড়তে পারবেন।
আমাদের ফাউন্ডেশনে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এটা বাধ্যতামূলক। যখন একজন স্টাফ মেম্বার যখন অফিসে ঢুকে প্রথমে যা করে, প্রথমে তার কার্ডটি ঘষে, কার্ডটি ঘষার সাথে সাথে কম্পিউটার রেজিস্টারে উঠে যায় এই লোকটি 9:15-তে অফিসে ঢুকেছে। প্রথমে যেটা করতে হবে, কার্ডটি ঘষা দেওয়ার পর পবিত্র কোরআন একটুকু পড়তে হবে, বাধ্যতামূলকভাবে, বোধগম্যতার সাথে অবশ্যই। আইআরএফ এর সব স্টাফ মেম্বাররা যখন চত্বরে ঢুকে কার্ড স্ট্রাইক করার পর তার প্রথম কাজ হলো পবিত্র কোরআনের একটি অধ্যায় পড়া আরবিতে, অনুবাদ সহ, যার কোনো ব্যতিক্রম নেই। আমি সব মুসলিম ভাইদেরকে অনুরোধ করি এটাকে তাদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে। কিছু মুসলিম বলে আমার 50 জন এমপ্লয়ি আছে, প্রতিদিন আমি 10,000 রুপি দেই, আমি প্রতিদিন 10-15 মিনিট নষ্ট করব, আমার তাহলে প্রতিদিন কয়েকশো টাকার ক্ষতি হবে। আসলে আপনি বিনিয়োগ করছেন, হারাচ্ছেন না। যেহেতু ওরা পবিত্র কোরআন পড়ছে, সে তাহলে শিখবে যে কাউকে মিথ্যা বলা খারাপ, তার ঘুষ নেওয়া উচিত নয়। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 188। তাকে ঘুষ নিতে সাথে সে পবিত্র কোরআনকে দেখে দেবে। ঘুষ নেওয়া হারাম, সে নিজেকে সংশোধন করবে এবং আপনি ভুল করলেও সে সংশোধন করে দেবে বাধ্যতামূলক ভাবে। কিছু লোক বলে, ভাই জাকির আমি আপনার সাথে একমত, কিন্তু ফাউন্ডেশন তো অমুসলিমও আছে আমার অফিসে, আমার দোকানে। আলহামদুলিল্লাহ, আমি তখন অনুবাদ পরীক্ষা করি এবং তাদের বলি যে পবিত্র কোরআনের এই অনুবাদটি আপনাদেরকে পথ নির্দেশ করবে, এটা তাদেরকে পথ দেখাবে। তারা আরবি পড়তে না পারলেও তাদের পড়া দরকার নেই, তারা আরবি অনুবাদ করবে এবং তাদের বাস্তবায়ন করতে বলুন এবং তাদের ভাবতে বলুন। পবিত্র কোরআনে কোনো ভুল থাকলে আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন এবং আপনি উত্তর না জানলে এমন একজনের কাছে যান যে উত্তর জানে। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আপনি ইসলামী ফাউন্ডেশন সেটা জিজ্ঞেস করতে পারেন, আপনি স্বাগত। বা অন্য কারো কাছে যেতে পারেন যে এই ব্যাপারে বিশেষজ্ঞ। আমরা মূলত তুলনামূলক গবেষণা করি, মূলত অমুসলিমদের জন্য। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, আমরা মূলত তুলনা বিজ্ঞানে বিশেষজ্ঞ। ইনশাআল্লাহ আপনার ব্যবসা অনেক গুণ বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 268-তে বলেছেন, তুমি যদি একটি বীজ বপন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে একটি বপন করলে আল্লাহ তোমাকে 7 বছর দেবেন, প্রতি বছরে 100টি করে দানা। তার মানে আপনি পাচ্ছেন 700 গুণ বেশি লাভ। অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি পাচ্ছেন শতকরা 70,000 গুণ লাভ। কতটুকু? শতকরা 70,000 গুণ লাভ। মাত্র 200 রুপি তাহলে বেড়ে দাঁড়াবে প্রতিষ্ঠানের মাত্র 30 কি 50 জন লোকের জন্য 15 মিনিট খরচ করে। আপনি পাচ্ছেন 700 গুণ বেশি লাভ ওই পরিমাণ রুপির জন্য কমপক্ষে। আল্লাহ এখানেই থামবেন না, তিনি বলেন আমি তোমাদের আরো দেব। লোকজন জিজ্ঞেস করে কোন অনুবাদটি পড়া উচিত, আমাদের নির্দেশ দেন কোন অনুবাদটি পড়া উচিত। আমি বলেছিলাম যে কোন অনুবাদই নির্ভুল নয়, কারণ এটা মানুষের তৈরি। আমি সামনে বেশ কিছু জনপ্রিয় অনুবাদের কথা বলবো, কিন্তু ওগুলো সম্পর্কে বলার আগে আমি একটি পয়েন্ট ক্লিয়ার করে নিতে চাচ্ছি যে কোন অনুবাদই সম্পূর্ণরূপে সঠিক নয়। প্রত্যেকটি অনুবাদই তারা ভুল করতেই পারে, কারণ এটা হচ্ছে মানুষের হাতের তৈরি। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আরবি বর্ণ হচ্ছে নির্ভুল। তাই যখন সঠিক অনুবাদ সম্পর্কে বলা হয় যেটি জনপ্রিয়, আমি তখন কখনোই বলবো না নেতিবাচক দিক বা ভুল ত্রুটি সম্পর্কে। যদি বিশ্লেষণ করি, অনুবাদ যত জনপ্রিয় হয় বেশি লোক এটাকে গ্রহণ করে এবং বেশি আলোচনা হয়। অনুবাদ যত পুরাতন হয় লোকজন তা তত বেশি বিশ্বাস করে। কিছু নতুন অনুবাদ আছে যা মানুষ গ্রহণ করা শুরু করেছে, কিন্তু কম সময়ের জন্য অনুবাদটি বিশ্লেষণ করা হয়নি। সাধারণত একটি নতুন অনুবাদ যা অনুবাদিত হয়েছে সঠিকভাবে, একজন অনুবাদক সবসময় অন্য একজন অনুবাদককে যাচাই করে এবং দেখে তারা কি ভুল করেছে এবং নিজে শুদ্ধ করে। অতএব স্বাভাবিক অবস্থায় নতুন অনুবাদ ভালো হওয়ার কথা পুরোটার চাইতে, কিন্তু সবসময় তা হয় না।
এ কারণে অনুবাদ নিয়ে যেহেতু আমি কথা বলছি, এর ভুলগুলো নিয়ে আমি কিছু বলবো না। সবচেয়ে জনপ্রিয় অনুবাদ আজকে ইংরেজি ভাষায়, যেহেতু বক্তৃতাটি ইংরেজিতে, তাই আমি ইংরেজি অনুবাদ নিয়ে বলবো। জনপ্রিয়তার শীর্ষে যার লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে সারা বিশ্বে। ইংরেজি ভাষায় করা অনুবাদ আল্লামা আব্দুল্লাহ ইউসুফ আলী লিখিত। এ দুটো একই রকম, শুধুমাত্র প্রিন্টের পার্থক্য। এই প্রিন্টটি ফ্রান্সের প্যারিসে, অপর প্রিন্টটি প্রকাশিত মদিনাতে। সবচেয়ে জনপ্রিয় হচ্ছেন আব্দুল্লাহ আল ইউসুফ আলী। এর একটা জিনিস আলহামদুলিল্লাহ খুব ভালো যে এর অনুবাদটি হচ্ছে আয়াত থেকে আয়াত অনুবাদ, আয়াত থেকে আয়াত, শব্দ থেকে শব্দ। যখন অনুবাদটি পড়বেন আরবি বর্ণের সাথে আপনি চেষ্টা করবেন এবং বুঝবেন আরবি শব্দ রাশি। উদাহরণস্বরূপ যদি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, বলা হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয়, বলতে এবং বুঝতে হবে। কুল মানে বলা, আহাদ মানে এক। তাই যখন আপনি পড়বেন আরবি শব্দ আরবি বর্ণের সাথে, এটা আপনার বোঝার জন্য সহজ হবে। আয়াত থেকে আয়াত অনুবাদ, এটার অনেক ধরনের সুবিধা আছে। উদাহরণস্বরূপ এটা আছে একটি সুসংগঠিত সূচি। আপনি যাই জানতে চান, একজন সাধারণ মানুষ এটা জানে না কোনখানে কোরআন বলেছে বিবাহ সম্পর্কে। আমরা কি করব, একদম শেষে দেখব বিবাহ, সাথে সাথে রেফারেন্স পড়ুন। বলেছে অধ্যায় 2 আর 221 যেতে, কারণ অধ্যায় 2 আর 221 বের করা সহজ, কারণ প্রতিটি পৃষ্ঠায় নাম্বারিং করা আছে। যদি ডিভোর্স সম্পর্কে জানতে চান তাহলে ডি দেখুন। কোরআনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলেছে তাহলে এম দেখুন। সবকিছু হাতের আঙুলে, এটা সহজ। এ কারণে এই অনুবাদ জনপ্রিয়। এটা আয়াত থেকে আয়াত অনুবাদ আছে এবং সুসংগঠিত সূচি আছে। এবং আব্দুল্লাহ ইউসুফ আলীর ভাষাটি খুবই শক্তিশালী। এটা এমনকি একটা বাচ্চার ইংরেজি দক্ষতা বাড়াবে। আপনি ইংরেজিতে কাজে থাকলে আপনার দক্ষতা বাড়বে। এবং এটায় আছে ভালো পাদ্যলিকা, ভাষ্যও আছে। এটা মধ্যম সাইজ, বেশি বড়ও না বেশি ছোটও না। এই অনুবাদ পবিত্র কুরআন শরীফ, আরবি বর্ণ সাথে ইংরেজি অর্থ, এটাই হচ্ছে অন্যতম নতুন অনুবাদ। আমার জানা মতে পৃথিবীতে ইংরেজি ভাষায় আমি সময় কাটিয়েছি এই বইটির সাথে। এটা মাত্র বের হয়েছে এবং প্রকাশক ভাই আবুল কাসেম, সে আমাকে একটি কপি দিয়েছে যাতে আমি বলতে পারি। এই অনুবাদ অর্থের প্রতি জোর দিয়েছে এবং ফুটনোট গুলো হচ্ছে রিভিউ। শুধুমাত্র গুরুত্বপূর্ণ চাহিদা এখানে আছে। এছাড়া এই অনুবাদটি খুবই ভালো অনুবাদ। আমার হাতে পবিত্র কোরআনটি ইংরেজি ভাষায়, এটা সংক্ষিপ্ত সংস্করণ আত-তাবরি, আল-কুতুবি এবং ইবনে কাসির, সাহিহ আল বুখারীর মন্তব্য সহ। সহিহ বুখারী ইংরেজিতে অনুবাদিত হয়েছে বাঙালি একজন মানুষের দ্বারা, মহসিন খান। একই লোক যে পবিত্র কোরআন শরীফ অনুবাদ করেছে, একজন ভালো বিশারদের সাথে। এবং এই কোরআন এই ক্ষেত্রে ভালো যদি আপনি জানতে চান পবিত্র কোরআনের কোন কোন আয়াত সহিহ বুখারীর কোন কোন হাদিসের সাথে সম্পৃক্ত। এই পাদ্যটিকাগুলোতে কোরআনের কোন আয়াত যদি সম্পৃক্ত থাকে সহিহ বুখারীর কোন হাদিসের সাথে, এটা তাহলে পাদ্যটিকাতেই পাবেন। এটা ভালো তাদের জন্য যারা কোরআন সহিহ বুখারীর সাথে গবেষণা করছে। এটা সেই অনুবাদ যেটা কিং ফাহাদ প্রিন্টিং প্রেস প্রিন্ট করছে। একই জিনিস বিভিন্ন আকারে পাওয়া যায়। এটি হচ্ছে সবচেয়ে ছোট। আমার জানা মতে এটা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট অনুবাদ, আরবি বর্ণ সহ। আপনারা হয়তো অনেক খ্রিস্টান মিশনারি দেখেছেন, তারা পকেটে ছোট বাইবেল রাখে। এটা হচ্ছে খুব ভালো প্রিন্টিং, দারুণ প্রিন্টিং, সাথে পাতলা সুন্দর কাগজ। এটা দামি কিন্তু পকেটে বহন সহজ।
বাসে, ট্রেনে, ভ্রমণের সময় যদি সময় থাকে ফালতু কিছু না ভাবে পবিত্র কোরআন পড়তে পারে, এটা সহজে বহনযোগ্য। ভ্রমণের সময় বহনের সুবিধা, আরবি বর্ণ এবং ইংরেজি অনুবাদের সাথে আপনি এটি বুঝতে পারবেন। ইংরেজি অনুবাদ কিন্তু ছোট আকারের। অনুবাদ সহ আরেকটি আছে, দ্য মেসেজ অব দ্য হোলি কোরআন বাই মোহাম্মদ আফাদ। তিনি ছিলেন অস্ট্রিয়ান, ইহুদি ছিলেন। তার আগের নাম ছিল রিও পরবেস, এবং যেসব মানুষ সাহিত্যের সাথে জড়িত তারা ওনাকে চিনেন। বিখ্যাত লেখক ছিলেন। সে ইসলাম গ্রহণ করে তারপর পবিত্র কোরআন অনুবাদ করে। এটা হচ্ছে খুব যুক্তিসঙ্গত অনুবাদ। এটা মূল শব্দ আছে, একটি শব্দ বুঝতে যদি কোনো সমস্যা হয় সেই শব্দের মূল অর্থ দেয়া আছে। এটা তাফসীরুল কোরআন। এটা আব্দুল মজিদ দরিয়াবাদী, যার কথা আগে বলেছিলাম, যে বলেছে আল কোরআন পৃথিবীর সবচেয়ে অবিকৃত পুস্তক। আব্দুল মজিদ বলেন এই অনুবাদটি মোট 4টি ভাগে বাজারে পাওয়া যায়। এটি হচ্ছে এবং বইটি তুলনামূলকভাবে পড়াশোনার জন্য ভালো, কারণ এটা উদ্ধৃতি দেয় বাইবেল এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে। 4 ভাগের অনুবাদটি একটি ভালো অনুবাদ সংগ্রহ। মোহাম্মদ মাহমুদুলের পবিত্র কোরআনের এই অনুবাদটি বিখ্যাত একটি ভালো অনুবাদ। এটা প্রথম অনুবাদ এমন এক লোকের করা যার মাতৃভাষা হচ্ছে ইংরেজি। দুর্ভাগ্যজনক যে যতগুলো ইংরেজি অনুবাদক আছে, একজন অনুবাদকেরও মাতৃভাষা আরবি ছিল না, এবং এমনকি এই 2 অনুবাদের মাতৃভাষা ইংরেজি নয়। কিন্তু যেহেতু ইংরেজি অনুবাদটি খুব ভালো ছিল, তাই উনি খুব ভালো কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু পরিলক্ষিত হয় যে ইংরেজি অর্থটা একটু আলাদা ছিল। কিন্তু যা বলেছেন তা ভালোই, কিন্তু এতে যথাযথ নোট ও বিবরণ নেই, শুধু কিছুটা এদিক ওদিক। কিন্তু তাছাড়া লিখিত অনুবাদ ভালোই। অমুসলিম অনুবাদকদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন আর্থার আদ্রি, কারণ বেশিরভাগ অমুসলিম অনুবাদক জাতিগতভাবে যারা অনুবাদে ভুল করে। এ কারণে আমি কাউকে অমুসলিমদের অনুবাদ করতে প্রস্তাব করি না। অমুসলিম অনুবাদকদের মধ্যে আমার জানা মতে ভালো হচ্ছে আর্থার আদ্রি, এবং সে যথেষ্ট চেষ্টা করেছে আরবি ছন্দগুলো ইংরেজি ভাষার মধ্যে আনতে। এটা সম্ভব না, কিন্তু সে ভালো চেষ্টা করেছে। অনেক জায়গাতেও ইংরেজিটাকে ছন্দে ফেলার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে নোবেল কোরআন, লিখেছেন থমাস এডউইন। তার নতুন নাম হচ্ছে আলহাজ তালিব আলী, এবং সে এটাকে বলে প্রথম আমেরিকান সংস্করণ, অর্থাৎ এটা আমেরিকার ভাষায় পবিত্র কোরআনের প্রথম অনুবাদ। এবং সে একজন ক্যানাডিয়ান, ইংরেজিতে মাতৃভাষা, এবং সে সাধারণ আমেরিকানদের জন্য অনুবাদটি সহজ করতে চেয়েছে। সে ভাষা খুব সহজ করেছে প্রাত্যহিক জীবনে ব্যবহারের জন্য। দেখা যাচ্ছে এটা ছাত্রদের জন্য অসুবিধা, কিন্তু এভাবে আপনি মূল অর্থটি ঠিক রাখতে পারবেন না। ভাষাটি অনেক আলহামদুলিল্লাহ সহজতর করা হয়েছে, অনেক সময় স্ল্যাংও ব্যবহার করা হয়েছে। আমেরিকার সেই সকল লোক যারা এটা অভ্যাস, তাদের জন্য ভালো। আমি সবসময় সেই অনুবাদই প্রস্তাব করি যা সরাসরি আরবি ভাষা থেকে এসেছে। তাই আপনি যদি ইংরেজি অনুবাদ পড়তে চান, আরবি বর্ণ থেকে সরাসরি অনুবাদ করা ইংরেজি অনুবাদ পড়ুন। এমন অনুবাদ নয় যা আরবি থেকে হিন্দিতে পরে ইংলিশে, বা আরবি থেকে উর্দুতে এবং পরে ইংলিশে, তাতে ভুলের সম্ভাবনা থাকে। কিন্তু এই অনুবাদগুলোর মধ্যে যা আছে, এদের মধ্যে আরেকটি আমার হাতে আছে, যা সৈয়দ আবুল আল মওজুদের। আমি এটা অনুবাদ সহ পড়িনি, কিন্তু ইংরেজি অনুবাদ যা প্রথমে করেছে মোহাম্মদ আকবর, যেটা ইংরেজি শক্তিশালী ছিল না, কিন্তু এটায় নতুন অনুবাদ সৈয়দ আবুল আল মওদুদীর উর্দু অনুবাদ হতে জাফর শাহ আনসারী করেছেন, এবং এটা খুব ভালো, কিন্তু এটা ছোট। মোহাম্মদ আকবরের করা পুরনোটি 7টি ভলিউমে উপস্থাপিত, এটায় মাত্র 5টি ভলিউম করা হয়েছে।
জাফর ইসা আনসারীর করা অনুবাদটি এটা খুবই ছোট হয়। এটা তাদের জন্য ভালো যারা জানতে চায় কোরআন কখনো অবতীর্ণ, নোবেলের কোরআন কি, কোন সময়কার কথা, ইতিহাস কি ইত্যাদি। এটি হচ্ছে দাওয়াতে কোরআন, মৌলানা শামস পীরজাদা, আলহামদুলিল্লাহ, সে বোম্বেতে থাকে। এটা উর্দুতে অনুবাদ করা হয়েছিল, তারপর উর্দু থেকে অনুবাদ করা হয়েছে ইংরেজিতে আব্দুল করিম শেখের দ্বারা। এটা একটি ভালো অনুবাদ, যদিও এটা ছোট মধুদির থেকে, এবং পাওয়া যায় মোট 3টি খণ্ডে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জনপ্রিয় ইংরেজি অনুবাদ। কিন্তু একটি ব্যাপার আমি পরিষ্কারভাবে বলতে চাই, যেহেতু এটা মানুষের তৈরি, সবগুলো অনুবাদেই আছে কিছু কিছু ভুল। তাই আগামীকাল কেউ আমাকে বলতে পারবে না আপনি তো অনেকগুলোর কথাই বললেন, আপনি কি জানেন অনুবাদগুলোতে কতগুলো ভুল আছে? আপনি মোহাম্মদ আফাদের কথা বলেছেন, ওটার কথা ভুল আছে আপনি জানেন? আমি এই ভুলগুলোর কথা জানি, কিন্তু আমি আগেই বলেছি এগুলো মানুষের তৈরি, এখানে ভুল থাকতে বাধ্য। এই সংক্ষিপ্ত বর্ণনাতে আমি শুধু বলেছি ইতিবাচক দিকগুলো। পবিত্র কোরআনে আছে সূরা হাসরে অধ্যায় 59 আয়াত 21, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। আল্লাহ বলেন, যদি পবিত্র কুরআন পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো এবং পাহাড়ের অনুভূতি থাকলে তাহলে পাহাড় বিনীত হতো এবং ভয়ে বিদীর্ণ হয়ে যেত। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পাহাড়ের দৃষ্টান্ত দিলেন? আমরা জানি যে পাহাড় হচ্ছে প্রতীক দৃঢ়তার, শক্তির, আকারের, মজবুতির, পাথরের মতো শক্ত। আল্লাহ বলেন, এটার মতো সবল জিনিস, দৃঢ় জিনিস, এত শক্ত জিনিস, এত বড় জিনিস, এটার যদি অনুভূতি থাকে এবং কোরআন যদি এটার উপর অবতীর্ণ করা হয়, এটা বিনীতভাবে গ্রহণ করবে এবং বিদীর্ণ হয়ে যাবে। কিন্তু কোরআন মানুষের উপর অবতীর্ণ হয়েছে, আমাদের কাছে ব্যাপারটা অন্যরকম। আমরা অনেকেই ভাবি আমরা পাহাড়ের মতো কঠিন, আমরা পাহাড়ের চাইতে দৃঢ়, আমরা পাহাড়ের চাইতে শক্ত। আল্লাহ বলেন, এটা বিদীর্ণ হয়ে যেত। উদাহরণ দিলাম যাতে বুঝেন কোরআন শরীফ বোধগম্যতার সাথে পড়া এবং কাজে লাগানো উচিত। পবিত্র কোরআন সূরা নামলে বলেছে অধ্যায় 27 আয়াত 92 যে আমি নির্দেশ পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পবিত্র কোরআনের আয়াত বারবার পাঠ করে শোনাতে, এবং যেসব ব্যক্তি নির্দেশিকা পেল এটা তাদের জন্যই ভালো। ইনশাআল্লাহ আমি আশা করি আমাদের সকল মুসলিম এবং অন্যান্য ভাইয়েরাও আজ হতে প্রতিজ্ঞা করবেন, ইনশাআল্লাহ, যদিও এটা আগে আমরা করিনি, আজ হতে আমরা পবিত্র কোরআন বোধগম্যতার সাথে পড়া শুরু করব।